गुड मर्निंग फ्रेंड्स। आज के आमार माइसोरे सेकेंड डे। आज के आमी साइट सीने बेरोচ্ছি। आमार गाड़ी एसे गेছে। तो फार्स्टे जूते जाওয়ার কথা, দেখা যাক কোন কোন জায়গাগুলো কোনটা আগে কোনটা পরে গেলে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি যেমন যেমন যাব আপনাদের স্পটগুলো দেখাবো। চলুন জার্নি শুরু করা যাক। এখন আমি এসে গেছি মাইসোরের ওয়ান অফ দ্য ফেমাস বায়োলজিক্যাল জুতে। তো এদের এন্ট্রেন্সটা সাবওয়ের ভেতর দিয়ে, তো সাবওয়ের ভেতর দিয়ে এবার আমি এগোচ্ছি। এখানে আমি টিকিট কাটলাম। অ্যাডাল্ট চার্জ হচ্ছে যে 100 টাকা করে, আর যদি বাচ্চা থাকে তাহলে 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 50 টাকা। আর ভিডিও ক্যামেরার চার্জ হচ্ছে 200 টাকা, আর স্টিল ক্যামেরা হলে 100 টাকা। এখানে যদি আপনি ইলেকট্রিক্যাল কারে করে ঘুরতে চান, ভেহিকলস রয়েছে, তাহলে অ্যাডাল্ট চার্জ পার হেড 200 রুপিস। এবার আমাদের ইলেকট্রিক্যাল ভেহিকলসে স্টার্ট হয়েছে জার্নি। আমরা এবার যাচ্ছি, দেখি কি কি অ্যানিমালস দেখতে পাই। নেক্সট নরমাল পিকন, নেক্সট গোল্ডেন ফিজেন্ট। এখানে 2 মিনিট ব্রেক দিয়েছে, বলছে এখানে লেপার্ড আর টাইগার দেখা যাবে। এখানটা যেখানে আমি দাঁড়িয়ে আছি একদম ভেতরে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, অনেকটা দূরে। জানি না কতটা ক্যামেরা দেখানো যাচ্ছে। এখন যেখানটা দাঁড়িয়ে আছি এখানে আমাদের 5 মিনিটের স্টপ দিয়েছে। এখানে 3টে অ্যানিমালস দেখা গেছে। একটা হচ্ছে গরিলা, যেটা আমরা আগে কোনো জুতেই পাইনি, এখানেই পেলাম ফার্স্ট। গরিলা দেখলাম। এখানে রয়েছে চিতা, আফ্রিকান হ্যান্টিং চিতা, আর ওদিকে ছিল গন্ডার। 3টে আমরা এখানে দেখেছি। এখন যে স্পটটা দাঁড়িয়ে আছি এখানে দেখুন ইন্ডিয়ান গ্রেট উলফ দেখা যাচ্ছে। মোটামুটি এখানে আপাতত 3-4টে দেখছি ঘুরে বেড়াচ্ছে। আর অপোজিট সাইডেই রয়েছে ওইখানটাতে ভালুক। বারোটা সিংওয়ালা সিং, 12টা। এই জুতে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে মাউস ডিয়ার। মানে মুখটা একদম মাউসের মতন, খুব ছোট্ট, ক্যামেরাতে খুব ভালো তোলা গেল না, কিন্তু দেখে খুব সুন্দর লাগলো। আর একটা যেটা দেখলাম 12 শিংয়ের হরিণ। আর এখানে প্রচুর বাইসন রয়েছে, বাইসনগুলো এখানে বসে রয়েছে, দেখাচ্ছি আপনাদের, দেখুন একটু। একটাই আছে। এই যে ডান দিকে আপনাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আফ্রিকান এলিফ্যান্ট। এখানে একটাই রয়েছে, এদের স্কিনটা খুব রাফ আর দাঁতগুলো বিশাল বড়। এখন যে শিম্পাঞ্জিটা দেখাচ্ছে, 2টো শিম্পাঞ্জি রয়েছে, এদের বয়স বলছে 30 বছর, অনলি 30 ইয়ার্স। মাঙ্গুর, মাঙ্গুর, নেউল বলি মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, আমরা যেটাকে নেউল বলি, মাঙ্গুর। Antelope deer. Next samba deer. Reptile zone. Tree snake.
এখন যেখানটা এসেছি এটা হচ্ছে যে পুরো সাপেদের পুরো জোন, রেপটাইল জোন বলছে। এখানে 20 প্রজাতি মানে 20 প্রজাতির এখানে সাপ রয়েছে বিভিন্ন ধরনের, মানে কোবরা থেকে শুরু করে পাইথন সব রকম সাপ এখানে রয়েছে। প্রচুর সাপ দেখলাম। এখানে কি লেখা? পাইথন। পাইথন তো ওখানে একটা দেখলাম। অ্যানাকন্ডা, গ্রিন অ্যানাকন্ডা আছে এখানে, জলে অ্যানাকন্ডা। মাইসোরে যদি আসেন তাহলে অবশ্যই কিন্তু জুটা ভিজিট করবেন। পায়ে হেঁটে না করে ইলেকট্রিক্যাল ভেহিকলস নিয়ে নেবেন, তাতে আপনি পুরোটা ভালো করে কভারও করতে পারবেন। কারণ এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন প্রজাতির যে জীবজন্তুগুলো আমি অন্তত দেখলাম, আপনারাও তাহলে দেখতে পারবেন এবং এগুলো দেখলে আপনাদের খুব ভালো লাগবে। কারণ অনেক নতুন নতুন ধরনের আমি দেখলাম, যেগুলো কিন্তু আমাদের আলিপুর জুতে অন্তত এগুলো আমি দেখিনি। এখন যেটা দেখতে যাচ্ছি সেটা হলো হিপোপটেমাস। জলে স্নান করছে, দুটো হিপোপটেমাস দেখা যাচ্ছে। গাড়িতে করে ঘুরলে যেটা হয়, সময়টা আপনার অনেকটা বাঁচে ঠিকই, কিন্তু ওনারা তো সময়টা খুব কম দেন, তাই খুব তাড়াতাড়ি করেই আপনাকে কিন্তু দেখতে হয়। আর এত দূর থেকে কিন্তু ক্যামেরাতে ফটোগুলো তোলা খুব অসুবিধা, জুম করলেও কিন্তু অনেকটা দূরে যারা রয়েছে তাদেরকে কিন্তু ভালো ক্যাচ করা যাচ্ছে না। নাইল ক্রোকোডাইল, ঘড়িয়াল। ঘড়িয়ালের মুখটা ছুচালো হয়। পেলিক্যান। হিপোপটেমাস সামনেই রয়েছে, দুটো হিপোপটেমাস জলের মধ্যে একদম চুপ করে বসে আছে। আর যদি বলতে হয় তো ইন্ডিয়ার মধ্যে আমি বলবো যে এটা বিশাল বড় একটি জু। পায়ে হেঁটে ঘুরে সারাদিন লেগে যাবে। আমরা এবার এক্সিট পয়েন্টে চলে এসেছি। এখানে লাস্ট আমরা যে অ্যানিমেলটা দেখলাম সেটা হচ্ছে জিরাফ। জিরাফ দেখিয়ে আমাদের এই যে পুরো ট্রাভেলটা শেষ হলো। আর যদি কেউ মাইসোর ঘুরতে এসে থাকেন বা এখানকার জু দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে একটু শেয়ার করবেন। আমাদের তো ভীষণ ভালো লাগলো। আপনাদের যে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জু ঘোরার পর এবারে যে স্পটটা এসেছি এটা হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম। দেখা যাক, আমি ভেতরে যাচ্ছি। স্ট্যাচুস গুলো রয়েছে আর ফটো। এখানে টিকিট কাটলাম, বলছে যে এখানে নর্মাল টিকিট হচ্ছে 60 রুপিস, আর তার সঙ্গে যদি হরর হাউস আপনি যদি দেখেন তাহলে সেটার রুপিস হচ্ছে 60। তো দুটো একসঙ্গে করে ওরা ডিসকাউন্ট দিচ্ছে, পার পারসন 100 রুপিস করে বলছে। এবারে আমি যাচ্ছি হরর হাউসে।
দারুণ মজা লেগেছে, ভীষণ এক্সাইটিং। বাচ্চারা যদি আসে তাহলে একটু বুঝে শুনে আনবেন, বাচ্চারা প্রচণ্ড চেঁচাচ্ছে, পুরো অন্ধকার, আর এক একটা মডেল রেখে দিয়েছে, কোনোটা কঙ্কাল, কোনোটা হচ্ছে যে কাপড় পরানো সেই মানে ভূতেরগুলো সব রেখে দিয়ে ম্যানিকুইনগুলোকে আর লাইট ফিট করে সেগুলোকে দিয়ে বিভিন্ন আওয়াজ দিয়ে ভয় দেখাচ্ছে। খুব ভালো লাগছে। হরর হাউসে এত মজা লেগেছে, তাও না ভূতের জিনিস সব দেখেছি তো, দেখে গলা ফলা শুকিয়ে গেছে, তাই একটু এখানে জুস খাচ্ছি আর একটু স্যান্ডউইচ আর ম্যাগি অর্ডার করেছি, খেয়ে দিয়ে তারপর এখান থেকে বেরোবো। এখানে গেম জোনের অনেকগুলো কাউন্টার রয়েছে, তো বাচ্চাদের যদি নিয়ে আসেন, বাচ্চারা তো এখান থেকে যেতেই চাইবে না। আমার ছেলে এখানে টার্গেট শুটিং করলো, যেটার দাম নিয়েছে হচ্ছে 100 রুপিস। এখানে 10টা হচ্ছে টার্গেট করা গেছে। এরপরে বেরিয়ে যাচ্ছি, দেখি এরপরে কোন স্পটে যাই। $3 এখন আমি এসেছি মাইসোরের একটা অন্যতম স্পট স্যান্ড মিউজিয়ামে, যেখানে টিকিট হচ্ছে পার হেড 60 রুপিস। এখানে যে স্যান্ড মিউজিয়ামে সব বালি দিয়ে বানানো রয়েছে, প্রথমে আমি যেখানে দেখাচ্ছি দেখুন, এটা মহাভারতে কৃষ্ণ যে সারথি হয়েছিল অর্জুনের রথ, সেটা রয়েছে। পেছনে জাম্বু সাওয়ারি দশেরা মানে মাইসোরের যেটা ফেমাস ফেস্টিভ্যাল, সেটা একটা পুরো মানে স্যান্ডে করে দেখানো রয়েছে। আর ওপাশে একটা গণেশজি রয়েছেন, জোডিয়াক সাইন রয়েছে, এরকম বিভিন্ন ধরনের জিনিস স্যান্ডের মাধ্যমে এখানে দেখানো রয়েছে। মেরিন লাইফ, মৎস্যকন্যা, হরর ওয়ার্ল্ড, এখানে হরর ওয়ার্ল্ড রয়েছে। ইসলামিক কালচার রয়েছে, এখানে একটা মক্স রয়েছে। ডিজনিল্যান্ড দেখানো রয়েছে। ভিন্টেজ কার রয়েছে। ক্রিসমাস ট্রি রয়েছে, সান্টা ক্লজ রয়েছে। অনবদ্য ক্রিয়েটিভিটি না দেখলে আপনারা ভাবতেই পারবেন না। আর চারপাশে প্রচুর দোকান রয়েছে, যদি আপনারা কিছু শপিং করতে চান তো করতে পারেন। আমাদের স্যান্ড মিউজিয়াম দেখা হয়ে গেল, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, দেখা যাক এরপরে কোন স্পটে যাই। Photography is prohibited. আমি এখন সিশেল আর্ট মিউজিয়ামের ভেতরে ঢুকেছি। এন্ট্রি ফি হচ্ছে 60 রুপিস পার পারসন, আর যদি 5 বছরের নিচে বাচ্চা হয় তাহলে ফ্রি। উপরের দেওয়ালে সব বিভিন্ন ধরনের আর্টগুলো রয়েছে, কোনটা কি দিয়ে বানানো রয়েছে সবই দেখানো রয়েছে। তাজমহলটা দেখাচ্ছি দেখুন, অপূর্ব সুন্দর। সমুদ্রের নিচে যে বিভিন্ন ধরনের শঙ্খ আমরা দেখতে পাই,
সেই শাকগুলো এখানে দেখানো হচ্ছে। একটা দেখুন কি বিশাল বড় শঙ্খ এখানে রয়েছে। এখানে একটা ব্রুমস্টিক বোর্ড দেখানো হয়েছে, দেখুন অপূর্ব হাতের কাজ। সেন্ট ফিনোমেনাস চার্চ, এইটাতেই যাব আমরা চার্চ। এই চার্চটা এখানে দেখানো রয়েছে। এখন আমি এসে গেছি সেন্ট ফিনোমেনাস চার্চের সামনে। চার্চটা আমি এবার ঘুরে দেখবো, ভেতরেও ঢুকবো, আপনাদেরকেও দেখাবো, আপনারা দেখুন। চার্চের ভেতরে ঢুকেছিলাম, তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, কোনোভাবেই মোবাইলে ফটো তোলা যাবে না। ঢোকার সময় জুতো খুলে ঢুকতে হবে। আর চার্চের ভেতরে শান্ত নিরিবিলি পরিবেশে একটুখানি যদি সময় কাটাতে চান 5-10 মিনিট বসবেন, একটু মনে মনে প্রার্থনা করবেন, ভালো লাগবে। একদম শান্ত যেরকম পরিবেশ সেরকম আবহাওয়াটাও খুব ঠান্ডা। আর ওখানে হচ্ছে ভেতরে আবার নিচে যাওয়ার হচ্ছে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে ওখানে মাতা মেরির একটা সুন্দর মূর্তি রয়েছে, পাশে ছোট্ট জেসাস শুয়ে রয়েছেন। আর মাতা মেরির সামনে একটা ছোট ডোনেশন বক্স রয়েছে, যদি আপনারা মনে করেন তাহলে কিছু ডোনেট করতে পারেন। সরাসরি ওনার যে যেখানে মূর্তিটা রয়েছে তার সামনে ওটা জমা হচ্ছে। আর ভেতরে আপনার হচ্ছে যেখান দিয়ে হচ্ছে বার করছে এক্সিট, সেই জায়গাতে দেওয়ালগুলোতে সব বিভিন্ন ফলকে বিভিন্ন ফাদার্সদের নাম রয়েছে যারা এখানে এই চার্চে ডোনেট করেছেন বা এসেছেন, ভিজিট করেছেন। আর দেওয়ালে কোনো কিছু লেখা বারণ, সরাসরি যেরকমভাবে ওনারা দেখাচ্ছেন এক্সিট হওয়ার জায়গা, সেখান দিয়ে বাইরে আপনি বেরিয়ে আসতে পারবেন। এখন আমি এসেছি শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পলে। এখানে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। আর বাইরে হচ্ছে প্রচুর দোকান রয়েছে, আপনারা যদি পুজো দিতে চান পুজোর ডালিও রয়েছে, প্লাস এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, যদি মনে করেন ছোটোখাটো শপিংও করতে পারেন। মালাইওয়ালা দিজিয়ে মালাই। বাইরে বেরিয়ে প্রচণ্ড গরম, তো একটু গলা ঠান্ডা করার জন্য ডাব কিনেছি। একটা হচ্ছে নারিয়েল পানির যে ডাব, যেটা জল রয়েছে প্রচুর, সেটা দাম নিয়েছে 50 টাকা। আর একটা কিনেছি মালাই দেওয়া ডাব, এটাও 50 টাকা। থ্যাংক ইউ। তাই এখন আমি এসেছি দুপুরবেলাতে টিপু সুলতান সামার প্যালেস আর মিউজিয়াম দেখতে। এখানে যখন হচ্ছে আপনি টিকিট কাটবেন, ফার্স্ট হচ্ছে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর গুগল পে দিয়ে আধার কার্ড বা যে কোনো একটা আইডি প্রুফ দিয়ে আপনাকে পুরো ফর্মটা ফিল আপ করে তারপরে হচ্ছে আপনাকে অনলাইনেই টিকিট কাটতে হবে। পার হেড টিকিট হচ্ছে 20 রুপিস, তারপরে ভেতরে ঢুকতে হবে। সামার প্যালেস দেখে বাইরে বেরিয়ে এসে একটা বড় গাছ রয়েছে, গাছের তলায় বসে একটুখানি রেস্ট নিচ্ছি। ঠান্ডা পরিবেশটা একটু ভালো লাগছে।
টিপু সুলতান সামার প্যালেসের ভেতরে ঢুকেছিলাম। ভেতরে কিন্তু কোনো রকমভাবে ভিডিও ক্যামেরা বা স্টিল ফটো অ্যালাউ নয়। আপনি ফটো তুলতে পারবেন কিন্তু সেলফি ফটো নয়। ওখানকার ভেতরে যদি কোনো ছবি তুলতে হয় তাহলে সেখানকার যে সমস্ত অয়েল পেন্টিংসগুলো রয়েছে বা ওখানকার যে আর্কিটেকচারগুলো রয়েছে সেগুলো তাও ওনারা কিন্তু বারবারই ওখান থেকে সরিয়ে দিচ্ছেন, ফটো তুলতে দিচ্ছেন না। তো টিপু সুলতানের সময়কার এবং তার বাবা যে ছিলেন হায়দার আলী এবং ইংরেজদের সঙ্গে যুদ্ধ সব কিছু বিভিন্ন ধরনের ছবি রয়েছে। টিপু সুলতানের ব্যবহার করা পোশাক রয়েছে, ওনার ব্যবহার করা তরোয়াল রয়েছে, বিভিন্ন ধরনের বন্দুক রয়েছে এবং আরও অনেক তথ্য ভেতরে রয়েছে। আপনারা যদি মিউজিয়ামটা ভালোভাবে ঘোরেন, সময় নিয়ে আসবেন, ভালো লাগবে দেখতে। আর ভেতরে জিনিসগুলো অনেক কিছু জানারও আছে, অনেক কিছু জানতে পারবেন। আমি এখন এসে গেছি টিপু সুলতানের সমাধিস্থলে, যেটার নাম বলছে গুম্বাজ। অন দ্য ওয়েতে সুখসাগর হোটেলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। সাউথ ইন্ডিয়ান থালি অর্ডার করেছি, পার থালি 140 রুপিস। সুখসাগর হোটেলে আমাদের খাওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এটা কিন্তু 100% পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। আর এরপরে আমরা যাব বৃন্দাবন গার্ডেন। বৃন্দাবন গার্ডেন যাওয়ার পথে অন দ্য ওয়েতে পড়েছে কেরালা স্পাইস অ্যান্ড আয়ুর্বেদিক গার্ডেন। এখানে একটুখানি দেখে তারপরে আমরা বৃন্দাবন গার্ডেন যাব। আয়ুর্বেদিক গার্ডেনে একটু কেনাকাটা করলাম, করে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, বৃন্দাবন গার্ডেন যাব এবার। এখন আমি এসে গেছি বৃন্দাবন গার্ডেনে, আর এখানেই রয়েছে কাবেরী ড্যাম, যেটাকে বলা হচ্ছে কৃষ্ণরাজা সাগর ড্যাম। বৃন্দাবন গার্ডেনের ভেতরে আসার জন্য টিকিটের দাম হচ্ছে 50 টাকা প্রতিজন। আর যদি ভিডিও ক্যামেরার জন্য চার্জ দিতে চান তো 100 টাকা ক্যামেরার চার্জ। আর ভেতরে হচ্ছে গার্ডেনের ভেতরে অনেক খাবারের স্টল রয়েছে, এখানে ওয়াশরুম সব কিছুই রয়েছে, অসুবিধা কিছু হবে না। গার্ডেনের ভেতরে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, পার হেড 40 রুপিস টিকিট। আর এখানে ফাউন্টেন শো রয়েছে, ডান্স ফাউন্টেন শো, সেটা প্রত্যেক দিন হচ্ছে 6:30 থেকে 7:30, সোমবার থেকে শুক্রবার। আর শনি রোববারের টাইমিংটা আলাদা। আর এই যে রয়েছে ওপরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কাবেরী ড্যাম, কৃষ্ণ মহারাজা স্বামী ড্যাম। জলের মধ্যে প্রচুর মাছ রয়েছে। কাবেরীর জলটাকে এখানে ছাড়া হচ্ছে, দেখুন। কাশ্মীরে যেরকম রয়েছে শালিমার বাগ, সেরকম এখানে রয়েছে সাউথ ইন্ডিয়াতে বৃন্দাবন গার্ডেন। पानी पूरी भेल पूरी चुरमुरी मसाला पूरी लो पोटैटो ट्विस्ट लो स्प्रिंग पोटैटो पोटैटो ट्विस्टर मैडम 70 रुपीस मैम 70 रुपीस।
मैडम तंदूर मसाला पेरी पेरी তন্দুর মশলা। এইটা আমি যেটা কিনেছি এটাকে এখানে বলছে পটেটো টুইস্টার, এর দাম হচ্ছে 70 টাকা। এটা তন্দুরি ফ্লেভারের আছে, আর যদি পেরি পেরি ফ্লেভার নেন তাহলে 80 রুপিস। आप দিয়ে খেতে হয় ভালো স্পাইসি। বিকেলবেলা একটু কফি না খেলেই নয়। এক একটা কফির কাপ 20 রুপিস, 30 রুপিস 1 পপকর্ন।